অঙ্গনা দেবে হনুমানকে বলছে, হনুমান এ হনুমান বলছে কি হয়েছে মা? বলছে তোর দেহের মাপ কত? হনুমানের মা হনুমানকে বলছে বাবা তোর দেহের মাপ কত? হনুমানের দেহের মাপ কত? হনুমান বলছে মা আমার দেহের মাপ হচ্ছে 90 ওজন। বলছে যে সাগর পার হয়ে তোরা লঙ্কা গিয়েছিস মা সীতাকে উদ্ধার করতে, সেই সাগরের মাপ ছিল কত? হনুমান বলছে মা সেই সাগরের মাপ ছিল মাত্র 80 ওজন। হনুমানের মা বলছে হনুমান তোর দেহের মাপ হচ্ছে 90 ওজন আর সাগরের মাপ হচ্ছে 80 ওজন। হনুমান ওই প্রভু রাম তোরা বারণ শরীরে তোরা যেগুলো ছিলি তোরা কেমন করে সে লঙ্কায় গিয়েছিলি সাগর সমুদ্র পার হয়ে? বলেছিল মা ওই কষ্টের কথা বলো না, একটা একটা করে পাথর আমরা কুড়িয়ে কুড়িয়ে করে নিয়েছি, একটা পাথরে রাম 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 লিখে লিখে ওই সাগরের মাঝে ভেসে দিয়েছিলাম। ভেসে দিয়ে দিয়ে একটা সেতু তৈরি করলাম, সেই সেতু না হলো ভক্তি সেতু। সেই সেতুতে ভক্ত যদি একবারে চলে বলছে মা গো, বলছে হনুমান এত কষ্ট করে পাথরে একটা একটা করে রাম 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 লিখে লিখে দাদা একটা দাদা সামান্য নদীর যে ওষার চওড়া থাকে তাহলে চিন্তা করে একটা সাগরের চওড়া কতটুকু। আর এত বড় সাগর যাহার আদিও তো খুঁজে পাওয়া যাবে না, সারাদিন রাত দিকে তার খোঁজা হবে। আর সেই সাগরকে বানরেরা রাম ভক্ত হনুমান একটা একটা করে পাথর কুড়িয়ে কুড়িয়ে এনে রাম রাম তার উপর দিয়ে হেঁটে হেঁটে গিয়েছিলাম। এবার বলে হনুমান তোর দেহের মাপি 90 ওজন আর সাগরের মাপি ছিল 80 ওজন। হনুমান তুই বোকা ছেলে, সাগরের মাপ 80 ওজন আর তোর দেহের মাপ হচ্ছে 90 ওজন। এত কষ্ট করে সময় নষ্ট করে একটা একটা করে পাথর রাম রাম লিখে ওই সাগরের উপর সেতু নির্মাণ না করে ওই 90 ওজন দেহখানা যদি সাগরের মাঝে যদি একবার কাটিয়ে দিতিস তাহলে ওই তোর দেহের উপর দিয়ে আমার প্রভু রাম হেঁটে যেত, তাহলে তোর কি হতো জানিস? তাহলে তোর তো পশু ধন্য হতো।
ঠাকুর প্রভু রাম সে আর আগে বোকা বলছিল, যখন সাগরে মাঝে যখন একটা একটা করে পাথর যখন রাম রাম বলে যখন ভাসিয়ে দিতিস, একটা একটা করে দিয়ে দিয়ে সাগর নির্মাণ করলি, সেইটা না করে বাবা সাগরের মাছ ছিল 80 জন আর তোর দেহের মাছ ছিল 90 জন। এই 80 জন সাগরের মাঝে তোর 90 জন দেহটা যদি বিলীন করে দিতি, তোর দেহের উপর আমার প্রভুরা হেঁটে হেঁটে লঙ্কায় চলে যেত, তাতে তোর পশু জনক ধন্য হতো। এবার অঞ্জনা দেবী বলে, চাচ্ছি নাগলাম তোরা যে সাগরে যে একটা একটা করে পাথর যে দিয়েছিলি, ওরা কি প্রভু রামকে বলেছি? বলছে হ্যাঁ। পাথরে যে রাম রাম, পাথরে যে রাম রাম লিখে দিয়েছিলি কেমন? এই যে হরে কৃষ্ণ এতদিন শুনেছি, আজ নতুন নতুন কথা মনে পড়ে যাচ্ছে। বাবা হচ্ছে কোনো কোনদিন কি দেখেছ যে জলের মাঝে পাথর ভাসে? এই মা, পাথর কি শোলার মতো নরম না ভারী? পাথর ভারী না? তো বাবারে জলের মাঝখানে ভাসে কোনগুলো জিনিস? শোলার মতো যেগুলো জিনিস সেগুলো ভাসে। কিন্তু কেউ কি কোনোদিন দেখেছো শুনেছ জলের উপরে পাথর ভাসে? কোনদিন তো শুনিনি বাবা জলের মাঝে শোলা ভাসে, কিন্তু জলের মাঝে যে পাথর ভাসে এমন তো কোনদিন শুনিনি। তাই হনুমান নয়ন বলে কেঁদে কেঁদে বলে, আমরা পাথর আমরা ঠিকই সাগরে ফেলে দিয়েছিলাম মাগো, আমার পাথর আমার ঠিকই ভেসেছিল, কেবলমাত্র কেমনে ভেসেছিল জানো? ওই কেবল রামের নামে শুনে আমাদের এই পাথরটুকু ভেবেছি, কেবল ওই রাম 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 রাম, এই রাম নামের গুণে পাথর ভেসেছি। নামের গুণে শোলা ডুবে পাথর ভাসাবে। একবার বলরে মধুমাখা নামের গুণে বাবা পাথর ভাসে, আবার শোলা কিন্তু ডুবে। নামের এমন গুণ, একবার কৃষ্ণ নামে নিলে জীবের কোটি পাপি হরে, জীবের কি সাধ্য আছে বা জীব কত পাপি করে? এখানে প্রশ্ন আসতে পারে তো দাদা, যে আপনি যে বললেন একবার কৃষ্ণ নাম করলে কোটি পাপি হরে, জীবের কি সাধ্য আছে এত পাপি করে? একবার কৃষ্ণ নাম করিলে যদি আমাদের কোটি পাপ হরণ হয়ে যেত, তাহলে রাত দিন সমান করে জপের মালা আমরা জপ করছি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সারাদিন রাত 24 ঘন্টা ডিশের সিরিয়ালের নাটকে দেখি, খুকুমনি নাটক, তাও জপের মালা নিয়ে বসি। এগুলা কি মালা করা? কোনে কোনে ভগবানকে ডাকা। ভগবান বলছে, একদিন হনুমান প্রশ্ন করেছিল রামকে, হে প্রভু, বলো প্রভু কয়বার ডাকলে তোমায় নিলে? ভগবান রাম হনুমান ভক্ত যদি তার নয়ন জল বিগলিত করে যদি একবার টাকায় মতো যদি একবার জয় রাম শ্রীরাম বলে দিতে থাকলে ভগবান ভগবান সেই আগে আমি আরে ভগবানকে সারাদিন ডাকতে হয় না, ভগবানকে যদি পাইতে হয় মা
সারাদিন অন্তরে একবার ডাকি ভগবানকে পাওয়া যায়। এই যে বাবা, আমাদের হরিনাম করার পিছনে পাঁচটা কারণ আছে, কি জানো? মানুষকে দেখে দেখে হরিনাম করা। আমি 16 মালা করি, 32 মালা করি, 8 মালা করি বাবা, অনেক অনেক ভগবানকে ডাকি পাওয়া যায়।